ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু এমন কয়েকটি ভাইরাল সেটিংস রয়েছে, যে সেটিংসগুলিকে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে যদি আপনারা ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনারা কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে সেই সমস্ত ভাইরাল সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করে কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আপনার সেই ভিডিওগুলি কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে, যার ফলে কিন্তু দেখবেন আপনার ভিডিওগুলিতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে সেই সমস্ত ভাইরাল সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে সেই সমস্ত ভাইরাল সেটিংসগুলি সম্পর্কে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে একবার হলেও দেখুন এবং সেই সেটিংসগুলিকে আপনারা প্রপারভাবে ঠিক করে তারপর সেই চ্যানেলের মধ্যে কাজ করতে আরম্ভ করুন। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো চলুন আমি আমার মোবাইলের মধ্যে থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা মনিটাইজ চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর রাইট সাইডে ওপরে দেখুন আমার চ্যানেলের লোগোটা শো করছে। তো এই লোগোটার ওপর আমাকে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে লোগোটা রয়েছে এই লোগোটার ওপর আমি এখান থেকে টাচ করছি। আর যদি আপনাদের মোবাইলের মধ্যে এখনও যদি আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি এখনও পর্যন্ত ইনস্টল না করে থাকেন, তাহলে প্লে স্টোরের মধ্যে চলে যান এবং প্লে স্টোরের মধ্যে গিয়ে আপনারা জাস্ট ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করুন, তাহলেই দেখবেন এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আপনারা পেয়ে যাবেন। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নিন। ওকে, তো দেখুন এখান থেকে রাইট সাইডে ওপরে দেখুন আমার চ্যানেলের লোগোটা শো করছে। এই লোগোটার উপর আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন লোগোটার উপর টাচ করার পর কিন্তু এখানে কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু চলে এসেছে। তো দেখুন ওপরে কিন্তু আমার চ্যানেলের নামটা শো করছে এবং চ্যানেলের নামের নিচে দেখুন আমার চ্যানেলের হ্যান্ডেলটা শো করছে এবং এর নিচের দিকে দেখুন একটা সেটিংসের অপশনকে কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এই সেটিংস অপশনটির মধ্যে এখান থেকে টাচ করতে হবে। তো দেখুন সেটিংস অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু অসংখ্য ভাইরাল সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। এই ভাইরাল সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। তো দেখুন প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট, দেখুন এর নিচে রয়েছে পুশ নোটিফিকেশন। তো এই পুশ নোটিফিকেশনের মধ্যে এখান থেকে টাচ করতে হবে। তো দেখুন পুশ নোটিফিকেশন এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু আবারও কিন্তু চলে এসেছে। তো দেখুন এখানে কিন্তু প্রথমে রয়েছে কমেন্টস। তো এই যে কমেন্টস অপশনটি রয়েছে এটার মধ্যে এখান থেকে টাচ করতে হবে। তো কমেন্টস এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু তিনটে সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন প্রথমে রয়েছে অল, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট এবং তারপর হচ্ছে নন। তো এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু অল এই অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনার এখান থেকে ইম্পর্টেন্ট কিংবা নন এগুলি যদি করা থাকে, তাহলে আপনারা এখান থেকে অল এই সেটিংসটিকে আপনারা এখান থেকে ঠিক করবেন। ওকে, তো তারপর দেখুন 2 নম্বরে রয়েছে অ্যানালিটিক্স। তো এই যে অ্যানালিটিক্সের যে সেটিংসটা রয়েছে এটা যদি আপনার এখান থেকে যদি অফ করা থাকে, তাহলে এখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যানালিটিক্সের এই অপশনটিকে আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে দিতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটি কীরকম গ্রো করছে না করছে সেইগুলিকে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু অ্যানালাইজ করে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন। দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখতে চাইছে কি চাইছে না, কোন ধরনের ভিডিও দেখতে চাইছে না চাইছে, সেইগুলি কিন্তু আপনি ভালোভাবে কিন্তু অ্যানালাইজ কিন্তু আপনারা করতে পারবেন যদি আপনারা এখান থেকে এই যে অ্যানালাইজের এই অপশনটিকে যদি আপনারা এখান থেকে ইনেবল করে রাখেন। তো আপনাদেরকে অবশ্যই আমি এখান থেকে বলবো আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে অ্যানালিটিক্সের এই অপশনটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর দেখুন নিচে রয়েছে অ্যাচিভমেন্ট। এখান থেকে কিন্তু আপনাদেরকে এই সমস্ত সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনারা 100টা সাবস্ক্রাইবার, 500টা সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার, 15,000, 20,000 এইভাবে যখন আপনারা সাবস্ক্রাইবারের মাইলস্টোন আপনারা যখন পূরণ করবেন, কিংবা আপনারা যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যখন আপনারা ভিউজগুলিকে কমপ্লিট করবেন, তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি এই ক্রাইটেরিয়া পূরণ করেছেন। তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাচিভমেন্ট এটাকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে দেখুন পলিসি। তো এই পলিসি এই অপশনটিকেও আপনারা এখান থেকে কিন্তু অন করে রাখবেন, কারণ ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। কারণ ইউটিউবের পলিসিগুলিকে যদি আপনি সবার আগে না জেনে বুঝে যদি আপনি কাজ করেন,
তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যখন খুশি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে কিংবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে টার্মিনেট পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পলিসির এই অপশনটিকেও কিন্তু আপনাকে এখান থেকে ইনেবল করে রাখতে হবে। তো তারপর নিচে দেখুন রয়েছে আর্ন। তো এখান থেকে এই আর্নের এই অপশনটিকেও কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে, কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনারা 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ যখন আপনারা পূরণ করবেন, তারপর যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনের যে অ্যাপ্লাই যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং তারপর কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখান থেকে যদি আপনি এটাকে অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এইগুলিকে অন করে রাখবেন। তারপর সবার শেষে দেখুন যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপডেটস। তো এটাকেও আপনারা এখান থেকে কিন্তু অন করে রাখবেন, কারণ ইউটিউবের তরফ থেকে কিন্তু অনেক নতুন নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়। সেই আপডেটগুলি যাতে আপনিও পান, সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে আপডেটের এই অপশনটিকেও আপনাদেরকে এখান থেকে ইনেবল করে রাখতে হবে। তো এই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অন করে রাখতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে অডিয়েন্স। তো এই অডিয়েন্স সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু 3টে সেটিংস কিন্তু চলে এসেছে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা প্রথমে ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি যদি সমস্ত দর্শকের জন্য যদি হয়ে থাকে, সমস্ত দর্শক যাতে সেই ভিডিওগুলিকে দেখতে পারে, সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে তো নো অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত দর্শকের জন্য ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি, সেই জন্য এখান থেকে আমি 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করছি। তো তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর দেখুন নিচে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এটার মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন, সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি, সেই জন্য এখান থেকে আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন, সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে পারমিশন এবং তারপর রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স। তো এই দুটো সেটিংসকে আপনাদেরকে এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন নেই। তো তারপর নিচের দিকে আপনাদেরকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু রয়েছে। এখানে প্রথমে রয়েছে ক্লিপস, তারপর রয়েছে হাই, রয়েছে সেন্সর অটো ক্যাপশন। তো এই 3টে সেটিংসকে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা এখানে অন করে রাখবেন। ওকে, তো এই সেটিংসগুলো যদি আপনার এখান থেকে অফ করা থাকে, তাহলে এখান থেকে আপনারা এই 3টে সেটিংসকে অন করে রাখবেন। তো তারপর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন রয়েছে কমিউনিটি, নিচে রয়েছে কন্টেন্ট কন্ট্রোলস। তো এই কন্টেন্ট কন্ট্রোলস এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো কন্টেন্ট কন্ট্রোলস এটার মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু আরো অনেকগুলি সেটিংস কিন্তু চলে এসেছে। প্রথমে আছে কমেন্টস অন নিউ আপলোড। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে নতুন নতুন তৈরি করে আপলোড করছেন, সেই নতুন ভিডিওগুলির কমেন্ট বক্সগুলিকে আপনারা যদি অফ করে রাখেন, তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবে না। তো সেই জন্য এখান থেকে কমেন্টস অন নিউ আপলোড এটাকে আপনারা এখানে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা এটাকে অন করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে লাইভ চ্যাট মডারেশন। তো লাইভ চ্যাট মডারেশন এটার মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা যদি নন করা থাকে, তাহলে এখান থেকে আপনারা বেসিক এটাকে আপনারা সিলেক্ট করবেন। ওকে, তো তারপর নিচে রয়েছে দেখুন ভিউয়ার পোস্ট। এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলের কমিউনিটি পোস্টের মধ্যে কোনো দর্শক যাতে পোস্ট করতে পারে, সেটাকে যদি আপনি অন করে রাখতে চান, তাহলে এখান থেকে আপনারা চাইলে এটাকে অন করেও রাখতে পারেন। যদি আপনি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবে। আর যদি এটাকে আপনারা অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো কিছুকে কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবে না। তো তারপর নিচে রয়েছে দেখুন ব্লক ওয়ার্ড। তো এখান থেকে ব্লক ওয়ার্ড এটার মধ্যে চলে আসতে হবে। এটার মধ্যে আসার পর কিন্তু আপনি চাইলে যে কোনো ওয়ার্ডকে কিন্তু আপনারা এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। দেখুন অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করতে আরম্ভ করে, এবং তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যখনই কোনো ভিডিও আপলোড করে, তখন কিন্তু তাদের চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না। এগুলি কিন্তু একটা নতুন চ্যানেলের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমন ব্যাপার। প্রথমত সেই চ্যানেলের মধ্যে কোনো সাবস্ক্রাইবার থাকে না, যার ফলে কিন্তু তাদের চ্যানেলে ভিডিওতেও কিন্তু সেরকম খুব একটা ভিউজ কিন্তু বাড়ে না।
যার ফলে কিন্তু অনেক দর্শকরা কিন্তু তাদের ভিডিওর মধ্যে কিন্তু অনেক খারাপ খারাপ কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। তো যে খারাপ খারাপ কমেন্টগুলি করবে সেই খারাপ খারাপ কমেন্টগুলিকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে ব্লক ওয়ার্ড এটার মধ্যে কিন্তু আপনারা ব্লক করে রাখতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে ব্লক লিঙ্ক টেক্সট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো লিঙ্কে যদি কোনো দর্শক সেন্ড করে তাহলে সেই লিঙ্কটা কিন্তু টাচ করার সাথে সাথে কিন্তু কোনো রকম কাজ কিন্তু করবে না, যদি আপনি এখান থেকে এটাকে অফ করে রাখেন। তো এটাকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে অফ করেও রাখতে পারেন, আবার অন করেও রাখতে পারেন। তো এইখান থেকে সেটিংসগুলিকে করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে রয়েছে আর্ন। তো এই সেটিংসগুলি তখনই কাজে লাগবে যখন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে ডিভাইস, এর নিচে রয়েছে অ্যাফারেন্স। তো এই অ্যাফারেন্সের মধ্যে আসার পর কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলের ডিভাইসের যে থিমটা রয়েছে সেই থিমটিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করে নিতে হবে। তো এই সেটিংসগুলিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে একবার ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার দেখুন আমার চ্যানেলের নামের পাশে দেখুন একটা পেন্সিল আইকন কিন্তু শো করছে। তো এই পেন্সিল আইকনটির মধ্যে এখান থেকে টাচ করতে হবে। তো দেখুন এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখান থেকে কিন্তু আমার চ্যানেলের নামটা প্রথমে শো করছে, তারপর আমার চ্যানেলের হ্যান্ডেলটা শো করছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার চ্যানেলের নাম, হ্যান্ডেল এগুলিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে প্রোভাইড করে রাখতে পারেন, কিংবা আপনার বিজনেস মেলগুলিকে কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারেন, যার ফলে কিন্তু যে কোনো দর্শকরা কিন্তু আপনার সাথে কিন্তু সরাসরি কিন্তু কানেক্ট হতে পারবে। এবং তারপর নিচে দেখুন রয়েছে হোম ট্যাব। তো এই হোম ট্যাবের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। হোম ট্যাবের মধ্যে আসার পর এই দুটো সেটিংসকে আপনারা এখান থেকে আপনারা অন করে রাখবেন। প্রথমে রয়েছে হোম ট্যাব, তারপর আছে ফর ইউ। এই দুটো সেটিংসকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। এবং তারপর নিচে ফর ইউ সেটিংসের নিচে দেখুন মোর সেটিংস রয়েছে, এই মোর সেটিংসের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো মোর সেটিংসের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু কন্টেন্ট টাইপ রয়েছে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। তো এইগুলিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। এবং তারপর নিচে দেখুন রিসেন্সি রয়েছে, এই রিসেন্সির মধ্যে আসার পর এখান থেকে আপনারা অল কন্টেন্ট রিকমেন্ড এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দেখতে যারা পছন্দ করে তাদের ডিভাইসের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু রিকমেন্ড করবে। তো সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু রিসেন্সির মধ্যে আসার পর এখান থেকে আপনারা রিকমেন্ড এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন। ধন্যবাদ।